আরো জোরে বলেন, আসতে না জোরে। একটু তাকবীর দিব, আমি দেখতে চাই কার আওয়াজ কত জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? আপনাকে এলাকায় খুশির আওয়াজ এত জোরে হয়, তাহলে বেজারের আওয়াজ কত আসতে হবে? খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? আমরা যারা ময়দানে বসে আছি, আমরা ঠকছি না জিতছি? জোরে বলেন, ঠকছি না জিতছি? আরো জোরে বলেন, ঠকছি না জিতছি? যারা ময়দানের বাহিরে আছে তারা ঠকছে না জিতছে? কারণ কি জানো যুবক, কানটা এবার খুলে শোনো। আমার আল্লাহ বলেন, যারা কোরআনী ময়দানে বসে যায় এদের ঈমান বাড়ায় দেয় কে? আরো জোরে, আরো জোরে কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আর জোরে পড়েন না, আল্লাহু আকবার। আমি আপনাদের সিরাজগঞ্জের চৌহালির কিছু অংশ নদীতে ভেঙে গেছে, কিছু অংশ এখনো বাকি আছে। তো নদী ভাঙ্গা, ট্রলার দিয়ে ভিতরে গিয়েছি। তো ওইখানের এক ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমাদের রাত্র যত গভীর হয় আমাদের ইশক তত বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? আমি বললাম কেন? কয় হুজুর এই চৌহালির মানুষ আল্লাহওয়ালাদের সোহবতে খুব বেশি। কোন কোন আল্লাহওয়ালা? কয়েকজনের নাম বললেন। একজন হলো রাজবাড়ি বালিয়াকান্দির অন্ধ হুজুর, আরেকজনের নাম বললেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। এরকম আল্লাহওয়ালাদের কিছু নাম বললেন। আমার দিলটা ভরে গেল যে এই মানুষগুলার তাআল্লুক আল্লাহওয়ালাদের সাথে। কার সাথে? কথা বলেন, কার সাথে? তা আল্লাহওয়ালাদের দরবারে জিকির আসতে হয় না জোরে হয়? কথা কয় না। আপনারা মনে করতেছেন যে মানুষ খুব কম, তা না, মানুষ অনেক। এর 3 ভাগের 1 ভাগ নিয়ে যখন রাস্তায় মিছিল করে, বলেন তো আওয়াজ কি পরিমাণ হয়, ঠিক না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। কথা কন না কেন? সত্য না মিথ্যা? নামাজ পড়ে না এক অক্ষ। কিন্তু এখানে আমরা কোনো দুনিয়ার নেতার স্লোগান দিব না। কার? এটা জোরে বলেন, কার? আল্লাহর নাম নিলে লস না লাভ? আল্লাহর নাম আল্লাহর বান্দা নিবে একবার, আল্লাহ নাম আল্লাহর বান্দা নিবে একবার, আল্লাহ বান্দার জবাবে দিবে 10 বার। সুবহানাল্লাহ পড়েন। শুরুতে আমরা একটা মাসআলা জানি, এরপরে আমরা আলোচনার দিকে চলে যাব। ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ। 33 বার কি? এই মজমায় এমন কেউ আছেন যিনি সুবহানাল্লাহ পড়তে জানেন না? পড়তে জানেন? সবাই জানেন? তাহলে 33 বার কি ভাই? 33 বার কি? 33 বার আলহামদুলিল্লাহ। 33 বার কি? আর 33 বার আল্লাহু আকবার। জোরে বলেন, 33 বার কি? আরো জোরে বলেন কি? আর একবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী বলেন, ওই বান্দা বান্দির আমলনামা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে এই সিরাজগঞ্জের জমিনে যে কোনো রাম বাম যদি আওয়াজ তুলে, আমার মনে হয় তাদের আওয়াজ তো বেশি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ 96% মুসলমানের দেশ। সিরাজগঞ্জের জমিনও মুসলমানদের জমিন, সিরাজগঞ্জের জমিনও আল্লাহওয়ালাদের জমিন, সিরাজগঞ্জের শহর ও মসজিদের শহর, সিরাজগঞ্জের শহর ও মাদ্রাসার শহর। এদেশ আলেম উলামার দেশ, এদেশ মাদ্রাসা মসজিদ দেশ, এদেশ আল্লাহওয়ালাদের দেশ। সুতরাং এদেশের দিকে যদি কেউ চোখ রাঙ্গিয়ে তাকায়, তার চোখগুলাকে উপড়িয়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে আজকে ভারতের দালালেরা, আজকে ইসকনের দালালেরা, ইসকনের প্রাদত্তারা, তারা আমাদের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে আজকে চোখ দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলতে চাই
বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে এদেশের হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে। ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে হাজার হাজার মুসলমানকে দাফন করা হয়েছে। ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করে ঘুমিয়ে আছে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি যারা দখল করতে আসবে, খোদার কসম এদেহে যদি এক বিন্দু রক্ত থাকে জীবন দিয়ে দিব, এরপরও এদেশের মালিকানা কাউকে হতে দিব না। ঠিক কিনা বলেন? কেন? কারণ আমরা ইমানকে যেমন, ইসলামকে যেমন ভালোবাসি, এদেশের মাটিকেও তেমন, কথা বলেন, মাটিকেও তেমন, আরো জোরে বলেন, মাটিকেও তেমন ভালোবাসি। আমাদেরকে বহু মানুষ জঙ্গিবাদের ট্যাগ লাগিয়েছে, আমাদেরকে বহু মানুষ উগ্রবাদের ট্যাগ লাগিয়েছে, আমাদেরকে বহু মানুষ বহু ধরনের নিষিদ্ধ সংগঠনের ট্যাগ লাগিয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওলামা একরাম জঙ্গিবাদী নয়, ওলামা একরাম জঙ্গি নয়, ওলামা একরাম হলো আল্লাহর খাস গোলাম। ঠিক কিনা বলেন? বরঞ্চ যারাই আমাদেরকে বারবার জঙ্গি বলেছে, শেষ পর্যন্ত দেখা গেছে তারা নিজেরাই জঙ্গি হয়েছে। ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বলে? বেহায়া নারী রে কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। ঠিক নেই? বেহায়া নারী রে কেমন কথা, পর্দা দেখলে মাথা ব্যথা। ঠিক না জোরে বলেন? আজকে দুনিয়ার অবস্থাটা কি? ইসলামের হক কথা যারাই বলতে যায় তাদেরই জবানটাকে চিপে ধরা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু এখন আর কেউ মুসলমানদের জবানকে বন্ধ করে রাখতে পারবে? যারা বলেন পারবে? আপনারা যদি আমার সাথে একটু সাড়া দেন তাহলে বোঝা যাবে, যদিও অনেক রাত হয়েছে, মনে হবে যে রাত হয় নাই। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। আমার যুবক ভাই, আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চান হাত ধরে দেখায় দেন। নারায়ে তাকবীর। এবার হাত নামান। আল্লাহর তৈরি জান্নাত কি এই দুনিয়ার মতো যে দুনিয়ায় আমরা যা চাই তা হয়? কথা বলেন, তা হয়? আমাদের পকেটে অনেকের টাকা আছে, অনেকে চাইছে যে আমি এই টাকা দিয়ে কিছু গোশত কিনে এনে দুপুরে ভুনা করে খাবো। এই চিন্তা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদের সামনে হাজির করে দিব। আরেকটু জোরে কর। এখন এক চাষা বিড়ি খায়, জান্নাতের মধ্যে বিড়ি কি পাওয়া যাবে? কথা কয় না। কারণ বিড়ি ধরানোর জন্য কি প্রয়োজন? হ্যাঁ, কি প্রয়োজন? আরো জোরে কয় না। আগুন। তাই জান্নাতে কি আগুন আছে? তাইলে যেই খাবারটা জান্নাতে নাই ওই খাবারটা দুনিয়া থেকে বন্ধ করে দেওয়া ভালো না খারাপ? আরো জোরে কন। ওলামা ইকরাম বয়ান করি, ময়দান মাহফিলের বসে গেলে গুনাহ মাফ, লাস্টে যদি 1-2 ফোঁটা চোখের পানি পড়ে আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় তুমি দামি হয়ে যাওয়া। এরপরেও চায়ের দোকানে অভাব নাই, এরপরেও গাঞ্জার দোকানে অভাব নাই, এরপরেও মেলার মধ্যে অভাব নাই। কিন্তু বিজ্ঞান লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসে ক্যান্সার ঘটায়, ধূমপান জীবনকে শেষ করে দেয়। এরপরেও খায় কি খায় না? আরো জোরে কর। আরে মুসলমান, চিন্তা করে নিজের হার্ট,
নিজের ভিতরের গুর্দা, নিজের কিডনি আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, ঠিক না বলেন? অথচ আমার আপনার যে জয়েন্টগুলা, এক একটা জয়েন্ট নিয়ে যদি বিশ্লেষণ করা হয়, আমার আপনার শরীরের ভিতরে এই যে পেট আছে, পেট, এটার নাম কি ভাই? পেটের ভিতরে ভুঁড়ি, যেটার মধ্যে আমার এই খাবারটা আস্তে আস্তে করে যায়, এটা চিন্তা করেন, আস্তে আস্তে করে খাবার যায়। বলেন তো ভাত লাল, হলুদ না সাদা? কথা কয় না, সবাই বলেন। সাদা ভাত খেলেন আপনি, পায়খানা যেটা বের হয় সাদা না হলুদ? কথা কয় না। কেন জানেন? এখান দিয়ে আমরা যখন খাবার খাই, আমাদের এই পেটের ভিতরে, ছোট্ট জায়গার ভিতরে আল্লাহ পাক প্রায় 32 ফিট ঘুরায়া ঘুরায়া নারীটা, 32 ফিট নারীকে ঘুরায়া ঘুরায়া ছোট বানায়া পেটের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাবারটা 32 ফিট নারী ঘুরে 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 আস্তে আস্তে জায়গা মতো যায়। সুবহানাল্লাহ পড়েন। গরু খায় কি? কথা বলেন। ঘাস, কুড়া, তারপরে বিভিন্ন খ্যাড়, এ জাতীয় জিনিস। গরুর 3টা রাস্তা, গাভীর 3টা রাস্তা, একটা হলো পেশাব, আরেকটা হলো পায়খানা, আরেকটা হলো দুধের রাস্তা। একটার সাথে কি আরেকটার কোনো মিল আছে? কথা বলেন। খাবার খাইছে কয় প্রকার? খাবার খাইছে একই ধরনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে কি পরিমাণ এক বরকত বের করেছেন। আমি আপনি যেই খাবার খাই, আমার আপনার পিছনের রাস্তা দিয়ে একটা বের হয়, সামনের রাস্তা দিয়ে আরেকটা বের হয়। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন বা কেউ বলছে হুজুর পিছনের রাস্তা দিয়ে যেটা বের হয় মানুষের সামনের রাস্তা দিয়ে ওটা বের হয়েছে? কেউ বলছে আজ পর্যন্ত? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে এত কিছু যিনি করলেন তিনি কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ যে জান্নাতটা বানাইছে, জান্নাতটা কেমন হবে? আমার আপনার ঘরের মতো? আরো জোরে বলেন, ঘরের মতো। আল্লাহ আমার জানাইয়া দেয়, গোলাম শোনো, ওই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তা দেব। এ সিরাজগঞ্জের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে শুধু যা চাইবা তা পাইবা না। আল্লাহ বলবে তোমাদের যা চাহিদা শুধু তা পাইবা না, ওয়ালাদাইনা মাজিদ, এমন এমন কিছু জিনিস আছে যা তোমরা কল্পনাও করতে পারবা না, যা তোমাদের চাওয়ার মেধার ভিতরে আসবে না। আমি আল্লাহ ওই জিনিসটাও তোমাদেরকে দান করে দেবা। আরে যুবক, ওই জিনিসটা কোন জিনিস? হে যুবক, এখন বলবো না, খালি এই জায়গাটা গিট্টু দিয়া রাখো। এবার আসো, ওই জান্নাতের মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা হলাম আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? আরো জোরে বলেন, কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে হলাম আমরা আল্লাহর গোলাম, কিন্তু এই জান্নাতের ভিতরে হয়ে যাব আল্লাহর মেহমান। আল্লাহ বলে, গোলাম জানো তোমরা হয়ে যাবা আমার মেহমান। তোমাদের মেজবান কে হবে? তোমাদের বাড়িওয়ালা কে হবে? এ যুবক, জান্নাত যাইতে খুব ইচ্ছা করে তাই না রে? জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে ইচ্ছা করে তাই না রে? কানটা খুলে বয়ান শোনো, জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। কারণ জান্নাত কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। আল্লাহ বলে, ওই জান্নাতের বাড়িওয়ালা কে হবে জানো? ওই জান্নাতের মেজবান কে হবে জানো? আমার আল্লাহ জানাইয়া দেয়, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, ওই জান্নাতের বাড়িওয়ালা হব আমি আল্লাহ, আর মেজবান হব আমি আল্লাহ। তোমরা হয়ে যাবা মেহমান। সুবহানাল্লাহ পড়েন।
আরে দুনিয়ার মধ্যে মেজবান যেমন হয়, মেহমানদারি তেমন হয়। আমরা যদি মেম্বার সাহেবের বাড়ি মেহমান হই, মেম্বার সাহেব আমাদেরকে কড়কড়া টুস খাইতে দেয়। কথা কন ঠিক কিনা? কামড় দিলে কড় কড় করে। আর যদি একটু চেয়ারম্যানের বাড়ি যায়, চেয়ারম্যান দেখা যাবে কড়কড়া টুসের সাথে একটা লাল চাও দেয়, ঠিক নেই? লাল চাও দেয়, কারণ নির্বাচনের টাকা একটু বেশি খরচ করছে, লাল চাও খাওয়ায়। এবার যদি চেয়ারম্যান বাদ দিয়া এমপি সাহেবের বাড়িতে যান, এরা কষ করা বিস্কুট না, এবার একটু দেখা যায় মজাদার বিস্কুট, সামনে আবার কিছু চানাচুর থাকে, ঠিক কিনা? এবার যদি আপনি মনে করেন এমপি সাহেবের কাছে না গেলাম, আমি একজন মন্ত্রীর কাছে যাই, আইটেমটা একটু ভিন্ন হয়ে যায়। গাজীপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, তামাম দুনিয়ার বাচ্চার বাচ্চা, তামাম দুনিয়ার ক্ষমতার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর বাড়িতে আমি আপনি মেহমান হয়ে যাব। মেহমানদারিটা কেমন? আমার আল্লাহ দুনিয়ার মতো তোমাকে আমাকে একটা আপেল খেতে দিবে। ওরে যুবক, দুনিয়ার মধ্যে আপেল খাইলে তো কামড় দিলে ঘ্রাণটা, কামড় দিলে মজাটা তো একবার। আমার আল্লাহ জান্নাতে যে আপেল দিবে, একটা কামড় দেওয়ার পরে ওই আপেলের মধ্যে এক ধরনের স্বাদ পাওয়া যাবে, আরেকটা চিবনি মানে কামড় দেওয়ার সাথে সাথে ওই আপেলের মধ্যে আরেকটা স্বাদ পাওয়া যাবে। এমন করে একটা নয় রে, দুইটা নয়, একটা আপেলের ভিতরে কমপক্ষে 70 প্রকারের মজা আমার আল্লাহ ঢুকায় আছে। এই মজা যদি পাইতে চাও অযুবক, দুনিয়ার মধ্যে এমন মেয়ের পিছনে ঘোরো যার নাকের সেন্টার ঠিক নাই, নাকটা বুসা, ঠোঁটটা ফাড়া, আবার চোখটাও টেরা, দেখতেও খাটো, আছে না নাই? কিছু যুবক এদের পিছনে ঘুরে কি ঘুরে না? আরো জোরে কন, কথা সত্যি না মিথ্যা? আরে যুবকদের ইফটিজিং এর কারণে এখন আর মা বোনেরা রাস্তায়ও বের হইতে পারে না, কথা কন ঠিক কিনা? এক যুবক মোটামুটি আকারে এমন একটারে বাস করছে, যাচাই বাছাই করছে, একজনের সাথে মোটামুটি আকারে লাইন লাগাইছে, লাইন টাইন লাগায়া এবার যুবক চিন্তা করছে, মারে গিয়ে যদি কই অমুকের সাথে আমার সম্পর্ক হইছে, মা ঝাড়ু দিয়ে পিটাবে, বাবারে যদি কই বাবা দাও নিয়ে দাবড় দিবে, কওয়া যায় কারে? কয় আমার দাদারে কওয়া যায়, কারণ দাদারে তো বিড়ি আমি ধরায় দিই। কথা কন ঠিক কিনা? পৃথিবীর যত নাতিরা বিড়ি খাওয়া শিখছে সবাই দাদার কাছ থেকে শিখছে। কেন? ওই যে একদিন বিড়ি ধরাই আনছে, তো আনতে আনতে দেখে যে দাদার পর্যন্ত আনতে আনতে দেখে বিড়ির মাথায় আর আগুন নাই। ওই কি ধরাই আনছে? কথা ধরাইছি তো ভালো। আরে বলো, একটু টান টুন দিয়ে দেখবি না? কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? কয়টা টান টুন দিয়ে দেখবি না? তো নাতি তো কোনোদিন এটা খায় নাই, নাতিও মোটামুটি আকারে জীবনের প্রথম বিড়িটা ধরাইয়া এক টান দেশে ধোয়া টুয়া যা আছে পেটের মধ্যে খাইয়ে ফেলাইছে, গিলে থপ করে পড়ে গেছে, আছে না নাই? তাহলে এই দাদার সহযোগী, বিড়ি খাওয়ার সহযোগী নাতি, কারণ ছেলে এটা পছন্দ করে না যে আমার বাবা বিড়ি খাক, ছেলে বউ পছন্দ করে না যে আমার শাশুড়ি বিড়ি খাক। কথা কন ঠিক কিনা? কারণ বিড়ি তো এটা খাওয়া ভালো না নাকি? কাকা আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন বিড়ি খাইলে আপনার পেট ভরে? হ্যাঁ, জীবনে কেউ বিড়ি খাইছেন, বিড়ি খাওয়ার পরে একটু নাদুস নুদুস মোটা হয়েছে, এমনকি দেখা দিছে? তাহলে পৃথিবীর মধ্যে আমি গবেষণা করে দেখছি একটাই খাবার, যেই খাবারটা খাইলে পেটও ভরে না, যেই খাবারটা খাইলে ভিটামিনও আসে না, ওই খাবারের নাম কি? কথা কয় না। এই আপনারা যারা খান আবার রাগ কইরেন না যে হুজুর এই কথা বলতেছে, রাগটা কইরেন না, মানে আপনারা যে খান আমার টাকা দিয়ে তো আর খান না নাকি? আমার টাকা দিয়ে খান, আপনারা খান আপনাকে টাকা দিয়ে, এক একটা বিড়ি খান 10 টাকা কইরা। আপনি যদি চিন্তা করেন জিহাদি ভাই কইছে আজকে আর বিড়ি খাবো না, 30 দিন 30টা বিড়ি না খাইলে কয় টাকা বাঁচলো আপনার? কথা কয় না। এই টাকা ফ্ল্যাট ফ্ল্যাট করে আমার নম্বরে পাঠাই দিয়ে, আর আপনার যে শরীরটা ভালো থাকলো, করা লাগলো না, এই যে করা লাগলো না, এর জন্য ওষুধ খাওয়া লাগলো না, এর জন্য জিহাদিরে টাকা দিয়ে আসবেন। শোনেন, আমাদের একটা স্বভাব কি জানেন? এটা বলি, রাগ করেন না, এটা আমার জবানে চলে আসছে তাই বলতেছি, এটা আমার বলার উদ্দেশ্য না, ঘটনা বলার উদ্দেশ্য না। আমাদের স্বভাব হলো, আমি যেই আমার মধ্যে যেই বদ খাসলাত আছে, এই কথা শুনলেই আমার মেজাজ গরম, ঠিক কিনা? কথা কন।
কিন্তু একজন মুমিনের কেমন হতে হবে? একজন মুমিনের হতে হবে আমার শরীরের মধ্যে আগাছা বদমাইশে সব কিছুতে ভরা, যে যা বলুক আগে আমার এটা পরিষ্কার করার দরকার আছে না নাই? উদাহরণ, আপনার বড় একটা ফোড়া হয়েছে, সেই ফোড়া ধরেন এখানে হয়েছে, এখান থেকে ইনফেকশন ছড়াইছে, ডাক্তার বলছে এই ফোড়াটাকে যদি অপারেশন করে ইমার্জেন্সিতে কাটা না হয় পুরো শরীরটা ক্যান্সারে ধরে যাবে, আপনি কি করবেন? রেখে দেবেন না? সুন্দর করে আদর করে করে রাখবেন আর তেল মালিশ করবেন, হ্যাঁ পুরা তুই থাক, তুই না থাকলে আমার ক্যান্সার হবে না। হ্যাঁ, তা আমরা মুসলমান জাগা মতো বুঝি না, সব আজাগায় বুঝি। কথা কন ঠিক কিনা? তো এই যুবক যারা আছে, যেহেতু যুব শ্রেণী বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে বেশি, তো যুবক মোটামুটি আকারে এমন একজন মেয়েরে এরকম পটাই টটাই চিন্তা করছে দাদারে দিয়ে লাইন করা যাবে। দাদাও কইছে সমস্যা নাই, ওই কাজীরপুর কি কাজীপুর তো টেনশন নাই, বাজার টাজার আছে নাকি? হ্যাঁ দাদা, ওকে বাড়ির পাশেই তো একটা দোকান আছে। কয় সমস্যা নাই, আমি ওইখানে গিয়ে লাল চা খামো, আর তুই কবে সকিনা বের হ, আমি একটু দেখবো, যদি দেহি মোটামুটি পছন্দ হয় যা তোরে বিয়ে করাই দেবো, তুই টেনশন করিস না। আছে না নাই এমন দাদা? আরে কয় আছে না নাই? এরকম তোকে যদি পছন্দ থাকিস, কারো কথি না পারিস, আমার নাম্বারটা নিয়ে ফোন দিস, জিহাদি ভাই আমার একটা পছন্দ হয়েছে, আমি এই যে হুজুর রবিলে বলে দেবো, টেনশন নাই, ফি ছাড়া বিয়ে করা দেবো। কথা কন ঠিক কিনা? আচ্ছা, গুনাহ করার চাইতে বিয়ে করা ভালো না? এক কথা বলেন, গুনাহ করার চাইতে বিয়ে করা ভালো না? কানপোলামান বিয়ে করতে চায় না, সব ফাউ খাইতে চায়। বলতে চাচ্ছি না, একটু পরে আসে। তো এখন মোটামুটি আকারে দাদা নাতি দুইজন গেছে মেয়ে দেখতে, তা দাদা মোটামুটি রংচার দোকানে বৈশাখ, একটা লাল চা দাও। নাতি গিয়ে দরজার সামনে গিয়ে, সকিনা আজকে বের হওয়া, কপাল খুলে গেছে। সকিনা যখন ঘর থেকে বের হইছে, দাদার হাতে রং চা, সকিনার চেহারার দিকে তাকায়, দাদা চা গালের মধ্যে বাদ দিয়ে নাকের মধ্যে দিয়ে ঢুয়াই দিচ্ছে। কারণ ওই যে চেহারা, নাম রাখছে পিয়ারা, ওই যদি ছেলের বউর কাছে গিয়ে কয় তোমার ছেলের জন্য একটা দেখছি, তো ছেলেরও খাবার বন্ধু, আমারও খাবার বন্ধু, এমন আছে না নাই? এবার তুমি শোনা নাও, এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমারে আমারে হুর দিবে, হুর আল্লাহ আমার আপনার তোমার খাদেমা দিবে। এ যুবক কানটা খুলে শুনো, এক একটা হুর কি পরিমাণ সুন্দর হবে। আমার মায়ের নবী জানাইয়া দেয়, এই যে হাতের ভিতরে যে চামড়াটা আছে, চামড়ার ভিতরে যে গোশতগুলো আছে, এই গোশতের ভিতরে যে হাড্ডিটা আছে, হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে, ওই মগজগুলাও দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে কারা কারা যেতে চায় হাত দুটো দেখায় দেই, এর সবাই হাত উঠাই, একটু হাতটা লাড়া দেই, লাড়া দেই। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করেন, পড়ি আমিন। এবার প্রশ্ন করতে চাই, যুবক জান্নাত মরার আগে না পরে? একটু জোরে বলেন। তাহলে আমাদের কি করা লাগবে? মরা লাগবে। যদি মরতেই হবে, আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কেন তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইয়া পাঠাইলা? আল্লাহ বলে, যুবক শোনো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানাইলা? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম ইবাদত করবা আমি আল্লাহর, গোলামি করবা আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যিনি, তিনি কে? পর্দা ফরজ করেছেন যিনি, তিনি কে? হালাল খাওয়া ফরজ করেছেন যিনি, তিনি কে? কথা কন ঠিক কিনা? পর্দা করা লাগবে কি লাগবে না? আরো জোরে কন। এবার প্রশ্ন করতে চাই, ভাতিজা চাচির থেকে পর্দা করা দরকার আছে না নাই? আরো জোরে কন। ভাইগনা মামির সাথে পর্দার দরকার আছে না নাই? আছে। এখন যদি হিসাব করেন কত পার্সেন্ট মানুষ পর্দা করে, চিন্তা করছেন? আছে? আহারে সর্বনাশ, আল্লাহ হেফাজত করুক। কোন জায়গায় যেন শুনলাম যে ভাতিজা চাচিরে নিয়ে গায়েব হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, পড়ি আমিন। এই এলাকায় বাংলাদেশে যেন এই ধরনের ঘটনা আল্লাহ না ঘটায়, পড়েন আমিন। এই জন্য যুবক ইবাদত করতে হবে আমার আল্লাহর,
ইবাদতের মূলনীতি হলো দুইটা। আমার আল্লাহ জানাইয়া দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার নবী যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে রাখো। এর যুবক, আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, গোলামি করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর, আবার ইবাদতটা হইতে হবে নবীর আদর্শ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেমন প্রশ্ন করতে চাই, যোহরের নামাজ ফরজ কয় রাকাত? সবাই বলেন আরো জোরে। আবার কাউরে কাউরে প্রশ্ন করলে যে ভাই কোনটা একটু ফজরের নামাজ কয় রাকাত, এক জায়গা গিয়ে প্রশ্ন করছি, কয় হুজুর কি কোন, আমি পারি না মনে করছেন, ফরজ 4 রাকাত। আমি কই দাদা কামটা কিন্তু ভালো করেন নাই। কে হুজুর, আমি আওয়াজ কম দিছি? আমি কই আওয়াজ তো ঠিক আছে। হুজুর থুকু, আসলে পড়ি তো 4 রাকাত, এক ধাক্কা দিয়ে কয়ে ফেলেছি ফরজ 4 রাকাত। না হুজুর 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। আমি কই মারহাবা, কথা কন ঠিক কিনা? আচ্ছা যোহরের নামাজ কয় রাকাত ফরজ? একটু জোরে কয় না, আরো জোরে কয় না? 4 রাকাত। কেউ যদি চিন্তা করে দূর 4 রাকাতে তো কম পড়বো, কা একসাথে 6 রাকাত পড়ে ফেলাবো, নামাজ হবে না? কথা কন হবে? হবে না। চিন্তা করেন, যুবক, আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি ভাবে স্ত্রীর খেদমত ফরজ আছে না নাই? স্ত্রীর যেই কাপড় চোপড় কিনে দেওয়া হয়, সন্তানকে যেই কাপড় চোপড় কিনে দেওয়া হয়, মা বাবাকে যেই কাপড় চোপড় কিনে দেওয়া হয়, এদের হক, এদের প্রাপ্য দেওয়া ঠিক আছে না নাই? অনেক সময় অনেক যুবক চিন্তা করে বিবাহর পরে স্ত্রী তো আমার খাদেম, আমাদের চাকর। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এই কথা বুঝতেছেন আপনারা? অনেক সময় আজকে পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ, আছে না নাই? কেন? ওই যে মা কইছে, আরে বাবা তুই তো বিবাহ করছিস, আচ্ছা তুই ক আমারে বেশি ভালোবাসিস না তোর বউরে বেশি ভালোবাসিস? আছে না নাই? এমন প্রশ্ন করে কি করে না? আচ্ছা বলেন তো, এই প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক? কথা কন। আচ্ছা মারে যে পরিমাণ ভালোবাসে, মার ভালোবাসা কি বউরে দেওয়া যায়? বউর ভালোবাসা কি মারে দেওয়া যায়? বাবারে যেই পরিমাণ ভালোবাসে, বাবার ভালোবাসা কি কোনোদিন সন্তানরে দেওয়া যায়? অথচ আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর ব্যাপারে কত সুন্দর কথা বলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ জানাইয়া দেয়, স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। স্বামীর আমানতগুলা স্ত্রী, স্বামীর মাল সামানা ইত্যাদিগুলা স্ত্রী হেফাজত করবে, স্ত্রীর জিনিসগুলা স্বামী হেফাজত করবে। স্বামী আর স্ত্রী ঝগড়া হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? এবার স্বামী গিয়ে বাজারে চিল্লায় কয় আমার স্ত্রী এটা কইছে, স্ত্রী গিয়ে বাপের বাড়ি কয় আমার স্বামী আমার এইটা কইছে, বাবার মা কয় দাঁড়া দেখতেছি। কথা কন। আচ্ছা বলেন তো জ্ঞানজাম বাড়লো না কমলো? বাড়লো না কমলো? এখন কত ডর্জনের হিসাব নেবেন? সুন্দরী মেয়েদেরকে বাবা মা ডিভোর্স করে ছাড়াই নিয়ে আসছে, এখন আর সেই মেয়ের কপালে বিয়ে নাই, কি নাই? কথা কন, কি নাই? আচ্ছা বলেন, স্বামী স্ত্রী যদি হালকা একটু ঝগড়া ফাসাদ না হয়, খুনসুটি একটু আলোচনা যদি না হয়, এখানে কি প্রেম ভালোবাসা কিছু আছে? হ্যাঁ? তো বর্তমানে মায়েরা যা করে এটা ঠিক না, খালি স্বামীরে সন্দেহ করে, ঠিক কিনা? যদি মনে করেন মোবাইলে ফোন আইছে, ঘরের থেকে বের হয়ে উঠোনে গিয়ে, হ্যাঁ বলেন আপনার বোর আর ঘুম নাই, ঠিক না? হ্যাঁ কি ব্যাপার, তুমি আমার সামনের থেকে উঠোনে গিয়ে কথা কইলা, দেখি নাম্বারটা কি? এখন তাকায় দেয়, আরে আল্লাহ ওদি ওই এলাকার জুয়েল ভাই, ঠিক না? সন্দেহ আর সন্দেহ, সন্দেহর শেষ নাই। এটা কেন? আমাদের পরিবারে দিন নাই। পরিবারে কি নাই ভাই? দিন নাই। আজকে এই যে যত পরকিয়া বলে, পরকিয়া যে গুনাহের বাজার, এটা তো মূলত দিন না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এজন্য বিবাহর ব্যাপারে 4টা জিনিস দেখতে বলা হয়েছে। কয়টা জিনিস? 4টা। যুবকরা যারা বিয়ে করো নাই খেয়াল করো, কয়টা জিনিস দেখতে বলা হয়েছে? 4টা জিনিস দেখতে বলা হয়েছে। লিবালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। এই 4টা জিনিসের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য জিনিস কোনটা? এটা আমরা খুঁজি না। আমরা দেখছি চামড়াটা ধলা সাদা, আর কোনো
পরে কয়েকদিন পরে দেখা গেল আরে সুন্দরের মধ্যে সাপের গানা, ঠিক কিনা? এবার স্বামী কয় আরে কি বিয়ে করছিলাম, ওর চেহারা ধুয়ে ধুয়ে পানি খাবো, ঠিক কিনা? দেখেন চারটা জিনিসের মধ্যে, 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার অর্থনৈতিক একটা অবস্থা, 3 নাম্বার বংশীয় একটা অবস্থা, 4 নাম্বার দিন মানে ধর্ম, দিনদারিতা কেমন। এখন একটা মেয়ের মধ্যে আগের 3টা নাই, আগের কি নাই? আছে কোনটা? কথা কর, আছে কোনটা? শুধু দিন আছে। আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দিন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে একটা ঘটনা মনে পড়লো, একটু কানটা খুলে শুনেন। আমাদের ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন বিবাহ করলেন, বিবাহ করে স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রীটা বড় কালো। এবার আর স্ত্রীর দিকে তাকায় না। স্বামী আর স্ত্রী যখন রাগান্বিত হয়ে যায়, এমন সময় স্ত্রীরা স্বামীদের রাগ ভাঙানোর অনেকগুলা জিনিস চেষ্টা করে। এ যুবক এবার ওই আল্লাহর বান্দিও স্বামীকে বোঝানোর চেষ্টা করতেছে, স্বামী গো, আপনারা যদি আমাকে পছন্দই না করতেন, আপনার মা যদি আমাকে পছন্দ না করতেন, আপনার যদি মত না থাকতো, তাহলে কিন্তু এই বিবাহটা হতো না। অপ্রাণের স্বামী, আজকে যেহেতু আপনি আপনার অনুমতিতে বিবাহ হয়েছে, আমার তো কোনো দোষ নাই, চলেন এই রাত আরামের রাত, ঘুম নষ্ট না করে আমরা একটু ঘুমায় যাই। স্বামীর মনটা তখনও গলে না। এমন সময় ডাক দেয়া কয়, প্রাণের স্বামী রে, আমার শরীরের এই কালো চেহারার জন্য তো আমি দায়ী না, কারণ আমি তো আল্লাহর কাছে আমার কালুত্ব চাইয়া আনি নাই, আমার আল্লাহই তো আমারে কালো চেহারা করে বানাইছে। সুতরাং আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই রে স্বামী, আপনি একটু ধৈর্য ধারণ করেন, চলেন ঘরের ভিতরে যাই। স্বামীর দিলটা এরপরেও নরম হয় না। এমন সময় 3 নাম্বার ওই মা প্রাণের স্বামীরে এবার ডাইকা বলে, হ্যাঁ প্রাণের স্বামী শোনো, আমার চেহারাটা যদিও হয় কালো, আল্লাহ তো কালোর ভিতরে কোনো কল্যাণ রাখতে পারে। আল্লাহ যা পারে কেউ পারে না, এই কালোর ভিতরেও তো আল্লাহ কল্যাণ রাখতে পারে। এ কথা বলার পর ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাবা ঘরে গিয়ে ঘুমায়। ঘুম থেকে উঠে ফজরের আগে যে ঘর থেকে বের হয়েছে, এই যে বাড়ি ছাড়া আর কোনোদিন ঘরের মুখের দিকে আর নাম নেয় নাই। বলে আমার স্ত্রীটা আমার মন মতো হলো না, আমি আর এই স্ত্রীর চেহারাটা দেখতে চাই না। আরে যুবক, আল্লাহর বান্দা বাহিরে বাহিরে, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 22টা বছর আল্লাহর বান্দা বাহিরে বাহিরে কাটায়া একদিন এই কথাটা মনে পড়লো। কথাটা কত দামি কথা, স্ত্রীর কথাটা মনে পড়লো। প্রাণের স্বামী রে, যদিও আমার চেহারাটা কালো হয়, কালোর ভিতরেও তো আল্লাহ কিছু ভালো রাখতে পারে। এই কথা মনে করিয়া এবার বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর বান্দা বাড়িতে এসে দেখে বাড়ির পাশে একটা মসজিদ, ওই মসজিদের পাগড়িওয়ালা বড় একজন আলেম বুখারী শরীফ নিয়া ছাত্রদেরকে পড়ায়। আল্লাহর বান্দার দিলটা বড় নরম হয়ে গেল। আল্লাহর বান্দা কাছে চইলা যায়, এ যুবক, কি নাম তোমার, কি তোমার পরিচয়? যুবক এবার বলতেছে, আমার এই নাম, আমার এই পরিচয়। বলে তোমার বাবার পরিচয় কি? দেখে ওই বুড়ার সাথে যুবকের বাবার পরিচয়ের মিলে যায়। এমন সময় বলে, বলো তোমার বাবা কোথায়? বলে শুনিয়া নেন, আজ থেকে 22 বছর আগে আমার মায়ের সাথে বাবা কথা কাটাকাটি করে বাড়ি হারা হয়ে গেছে। এ যুবক, আজকে আমি তোমার
বাড়িতে একটু মেহমান হতে চায়, এমন সময় সন্তান বাবাকে নিয়ে যায়, সন্তান কিন্তু বাবাকে চিনে না। এমন সময় দরজার সামনে যখন যায়, এবার ওই মুরব্বি আর ঘরে ঢোকে না। এমন সময় আবু ইউসুফ ডাক দিয়ে কয়, পথিক ঘরের মধ্যে ঢোকেন না কেন? পথিক ডাক দিয়া বলে, যুবক, ঘরের ভিতরে যেই মহিলা আছে ওই মহিলাটা গিয়া 1 নাম্বার তুমি আমার সালামটা দাও, সালাম দেওয়ার পরে দ্বিতীয় আরেকটা কথা বলবা। এমন একজন পথিক এসেছে, যেই পথিক একটা বাক্য আমাকে শিখায় দিয়েছে, চেহারাটা যদিও কালো, কালোর ভিতরে তো ভালো থাকতে পারে। আল্লাহু আকবার। এই কথাটা যখন আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মায়ের সামনে বলেছেন, বুঝতে আর বাকি নাই এটা আমার স্বামী। আবু ইউসুফের মা চোখ দিয়ে ঝরঝর করে কান্না করে পানিটা ছেড়ে দিয়ে বলে, ও বাবা, এটা কোনো পথিক না, এটাই তোমার বাবা। তুমি তোমার বাবাকে সসম্মানে ঘরের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক, সুন্দরের মধ্যে কিছু নাই। অনেক সময় আমরা যেই ধরনের ডিভোর্স হয়, তাকায় দেখি মেয়েটা বড় সুন্দরী, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এই জন্য দিনদারিটা বড় দরকার। দিনদারির কোনো বিকল্প নাই। ঘরের ভিতরে যদি দিন থাকে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, সন্তানগুলা যারা হবে তাদেরকে দিনদার বানাবে। এ যুবক, এই জন্য গোলামি করতে হবে আমার আল্লাহর গোলামি করে দুনিয়ার জীবন কাটাইতে হবে। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করব কতক্ষণ? আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ, আল্লাহর গোলামি হবে ততক্ষণ। তাহলে বোঝা গেল একদিন এই দেহের মধ্যে প্রাণ থাকবে না। এ যুবক, ডানে বামে তাকায় দেখো কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অনেকের বাবা দুনিয়ায় আছে, মা দুনিয়ায় আছে, সন্তান নাই। অনেকের দাদা দাদি দুনিয়ায় আছে, নাতি নাতকুরা দুনিয়ার জমিনে নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে যাইতে হবে। এর যুবক, বিদায় নিয়ে আমরা পরকালে চলে যাব। পরকালের 1 নাম্বার ঘাঁটি হলো কবরের ঘাঁটি। কবরের ঘাঁটিতে আমি আপনি থাকবো কতক্ষণ? আরে যুবক, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওই দিন শেষ বেলা যে মারা যাবে সেও কবরের মধ্যে কম পক্ষে 40,000 বছর থাকবে। জোরে বলেন কয় হাজার? তাহলে শেষে যে মারা যাবে সেও কত বছর? 40,000 বছর। আর এখন আমরা যারা মারা যাব, আমরা যে কত বছর থাকবো আমিও জানি না, আপনিও। এবার চিন্তা করেন, একটু কানটা খাড়া করে শোনেন। আমলটা যার ভালো, কবর তার ভালো হবে। কারণ ওই কবরের মধ্যে কয়টা প্রশ্ন? একটু জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। 1 নাম্বার মান রব্বুকা, 2 নাম্বার ওয়া মা দীনুকা, 3 নাম্বার মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করা হবে। ইমানদার টাস টাস করে জবাব দিবে। ইমানদারকে আল্লাহ পাক কবরে 3টা পুরস্কার দিবে। বেঈমান একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। বেঈমানের কবরে আল্লাহ পাক 3টা শাস্তি দিবে। এই শাস্তিগুলো চলবে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার না দেয়। এ যুবক, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের অবস্থাটা বুঝাইতে গিয়ে আমার আল্লাহ কি বলে শোনো। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। এই জন্য যুবক, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটু চিন্তার বিষয়। আমরা মনে করি কিয়ামতের হালত
মনে হয় এমন হবে না। এটা আমরা কোরআন কিতাব দ্বারা যেটা দেখি বড় ভয়ঙ্কর। এজন্যই তো নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের নিচুটা কালো করে ফেলেছে। সাথীরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, চলেন একটু ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটা মলম দিয়ে দিলে আপনার চোখের কালো দাগটা দূর হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকিয়ে ডাকিয়ে বলে, ও সাথীরা কানটা খুলে শোনো, আমার কবরের বড় ভয়, আমার হাসরের ময়দানের বড় ভয়। আমি ওমর আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? আমার তো কোনো আমল নাই। এর যুবক, ওমরকে জানো, ওমরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সিরাজগঞ্জের যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার তোমার আমলের অবস্থা এমন, ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মায়ের নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, সাহাবী শোনো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি ডাইকে ডাইকে বলে, ওমর আজকে তুমি কি আমল আনছো? আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি পেশ করব, আল্লাহ আমার যদিও কোনো আমল নাই, কিন্তু আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে আমার চোখ দুটা কালো করে ফেলাইছি। এ যুবকে কলিজার টুকরা বুড়া বাবা, ওই কিয়ামতের ময়দানটা কি পরিমাণ ভয়ানক একটা অবস্থা হবে। কিয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়াইতে হবে, ওই কিয়ামতের ময়দানে আমাকেও দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে ডানে বামে সব জায়গায় থাকবে আগুন, নিচের জমিনটা থাকবে তামা। বিশাল সূর্য, যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা বান্দার খুব কাছাকাছি চলে আসবে। একটু চিন্তা করেন, এত দূরে সূর্য, চৈত্র মাসে সূর্যের তাপের কারণে আপনি আমি স্থির থাকতে পারি না। কিয়ামতের ময়দানে যখন ওই সূর্যটা বান্দার খুব কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপের কারণে বান্দা বান্দির মাথার জয়েন্টগুলো টাস টাস করে ফেটে যাবে, আবার আপনার মাথার মগজগুলা ভাতের মারের ন্যায় উঠতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। ওই দিক দিয়ে আবার আল্লাহর আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল 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 আজকের রাজত্ব কার? এ যুবক ভাই, বুড়া বাবা, কেউ কোনো জবাব দিতে পারবে না। সবাই আসমানের দিকে তাকাইয়ে খালি পড়তে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। কেউ যখন কোনো জবাব দিবে না, আমার আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি রাগান্বিত আল্লাহর। আমার আল্লাহ আবার কিছু সময় পরে বলবে, ধমক দিয়ে আমার আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ও ইমানদাররা, আজকে ইমান থেকে আলাদা হয়ে যাও। সিরাজগঞ্জের যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ যদি ওই দিন তোমারে আমারে বলে, আজকে ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও, ওই কিয়ামতের ময়দানে কেউ করে দাঁড়াইবা? ওই কিয়ামতের ময়দানে তো নবীরা ইয়া নফসি
নাফসিয়া নাফসি বলবে, কিয়ামতের ভয় দেখিয়া, কিয়ামতের ময়দানের ভয় দেখিয়া নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এরে যুবক, মায়ার নবীকে আম্মা জান আয়েশা ডেঙ্কা ডেঙ্কা বলে, ওগো নবীজি, ওই কিয়ামতের ময়দানের অবস্থা একটু আমাদেরকে বলে না। মায়ের নবী ডাক দিয়া কয়, ও আয়েশা শোনো, হুফাতান উরাতান গুরলা, ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলা থাকবে উলঙ্গ, কোন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সব মানুষগুলা থাকবে জুতা ছাড়া, কোন মানুষের পায়ে কোনো জুতা থাকবে না। একটা বার চিন্তা করুন যুবক, যে কিয়ামতের ময়দানে ডানে আগুন বামে আগুন, নিচের জমিনটা হয়ে যাবে তাওয়া, আর সূর্যটা বান্দা বান্দির অনেক কাছে চলে আসবে। সূর্যের তাপের কারণে বান্দা বান্দি এই পরিমাণ ঘেমে যাবে, কারো কারো পানি হবে হাঁটু পর্যন্ত, কারো কারো নাভি পর্যন্ত, কেউ কেউ নিজের ঘামের মধ্যে আবার হাবুডুবু খাবে। এই জিহ্বাটা বিশাল হইয়া জিহ্বাটা নাভি পর্যন্ত ঢলে যাবে। এর যুবক, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে আমার আদালত থাকবে। আমার ওই আদালতটা কেমন জানো? আমার আদালতে কারো প্রতি জুলুম করা হবে না, যে যতটুকু আমল করছে তাকে ততটুকু দেওয়া হবে। ওরে যুবক, দুনিয়াতে যদি একটু ভালো আমল করে যাইতে পারো, দুনিয়াতে যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইতে পারো, আমল নামাটা আসবে ডান হাতে। জোরে বলেন কোন হাতে? আমল নামা আসবে ডান হাতের। যুবক, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কানটা খুলে বয়ানটা শোনো রে মা। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ দিয়ে ঝরে, তোমার ওই চোখ বড় দামি হয়ে যাবে। ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। এরে যুবক, ডান হাতে যাবে আমল নামা চলে আসবে, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বাম হাতে যাদের আমল নামা আসবে, এদের জন্য বড় ভয়, কারণ বাম হাতে আমল নামাটাই তো জাহান্নামের টিকিট ধরায় দেওয়া। এই হাতটা আবার স্বাভাবিক ভাবে থাকবে না, হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করিয়া ওই পিছন দিক দিয়া হাতের মধ্যে আমল নামাটা আমার আল্লাহ দিবে। আমার আল্লাহ দিয়া বলবে, গোলাম পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর বান্দা বান্দি ডাকিয়া বলবে, আল্লাহ আমল নামাটা তো দিলে পিছে, আমি কেমন করিয়া আমল নামাটা পড়বো? সঙ্গে সঙ্গে বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারেরা পুরা ঘাটটাকে আমার আল্লাহ মটকায়া ঘুরাইয়া দিবে। এ যুবক, আমল নামার দিকে তাকাইয়া দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে তাকাইয়া দেখবে, ছোট থেকে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় থেকে বড় গুনাহও ছাড়ে নাই। এরে যুবক, একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখ, দুনিয়ার জমিনে কার নারকেল চুরি করছো, দুনিয়ার জমিনে কার পেঁপে চুরি করছো, দুনিয়ার জমিনে কার মাল ভক্ষণ করছো, সব কিছু তোমার মনে আছে। ওই কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন দেওয়া হবে রে যুবক, আরে বেঈমান গুলা তাকে তাকে বলবে, আরে আজকে যদি আমার আমল নামা না দেওয়া হইতো, আজকে যদি আমার মরণটা শেষ হয়ে যাইত, আর বলবে আজ আমার মাল তো আমার কোনো কাজে আসলো না, আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, আমার সন্তান তো আমার কোনো কাজে আসলো না। আমার আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু। আবার আল্লাহ বলবে, খুঁজো। আবার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা বান্দি বড় জালেম, আমার এই বান্দা বান্দির আর সার
আমি দুনিয়ার জমিনে এদের প্রতি রহমত কম করি নাই, আমি দুনিয়ার জমিনে এদেরকে নিয়ামত কম খাওয়াই নাই। আরে আমার গাভীটা সারা রাত ছটফট করছে, কারণ তার বাছুরটা একটু পরে আম্মা আম্মা করে ডাকে আর বলে আমার পেটে বড় ক্ষুধা, আমার একটু দুধের ব্যবস্থা করিয়া দাও। আমার ওই গাভীটা তার বাচ্চার ডাইকা ডাইকা বলে ও সন্তান, আল্লাহ তো আমার তোমার বানাইছে আদম বান্দাদের খেদমতের জন্যে, সুতরাং তাদের আগে সকালবেলা তাদের জন্য খাবারটা দিয়ে নেয়। এরপরেও যদি এক দুই ফুটা থাকে তারপরে তুমি সকালবেলা দুই এক ফুটা পাইবা। আরে বান্দারা যখন দুধটা দহন করিয়া নেয়, বাছুরটারে যখন সারিয়া দেয়, বাছুর একটা দূর দিয়া গাভীর ওলানে গিয়ে এক একটা করে গুতা মারে, কারণ দুধ পায় না। এক দুই ফুটা দুধ যখন পায় তখন মারে ডাক দিয়া বলে মা, এই দুই এক ফুটা দুধ যদি আমি না পাইতাম, আজকে আবার তোমার দুধ না খাইয়া আমার মরা লাগতো। আমার আল্লাহ বলবে ফেরেশতা, ওই সিরাজগঞ্জের যুবক রে আমি কম খাওয়াই নাই, আমার বাছুরটারে আমি দুধ পান না করাইয়া আমার এই বান্দা বান্দির জন্য দুধের ব্যবস্থা করিয়া দিলাম। আজকে আর আমি আবার দয়ার দয়াদ্র দেখাবো না, আজকে আবার এই নিমক হারামটারে ধর। এ যুবক ভাই বুড়া বাবা, আল্লাহ যদি বলে ধর, কেমনে বাঁচবি রে যুবক? আরে কেমনে গুনাহ করো? গুনাহ করার আগে কি আবার মালিকের একটু ভয় দিলের মধ্যে জাগে না? আমার আল্লাহ তোমার আর আমার দিকে তাকাইয়া থাকে, কারণ আল্লাহ আল্লাহর বান্দা বান্দিরে নিজ হাত দিয়ে বানাইছে। আল্লাহ তোমার আর আমার দিকে তাকায় থাকে আর বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরব্বিকাল কারীম, হে আমার বান্দা বান্দিরা, কোন জিনিস আমার পথ থেকে তোমাদেরকে দূরে নিয়ে যায়? কাজে বুড়ার যুবক, বুড়া বাবা, আমার পর্দার কি কারণে তুমি নামাজ ছাড়িয়া দাও? আল্লাহর হুকুম মানো না, অথচ আমার আল্লাহ তোমার আমার দিকে সব সময় রহমতের নজর দিয়ে থাকে। এরে যুবক, এক ফুটা চোখের পানিও কে বের হয় না রে যুবক। আল্লাহ বলবে বেঈমান বেনামাজিরে ধর, শুধু ধরলেই হবে না, খুজুহু ফাগুল্লু, এদের গলার মধ্যে বেরিয়ে পড়ে দে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বেরিয়ে পড়ে দে রে যুবক, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমারে আপনারে কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ বলবে এদেরকে ধরার পরে বেরিয়ে পড়াইলেই হবে না, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। যুবক, ওই জাহান্নামের গভীরতা কত জানো? জাহান্নামের গভীরতা, জাহান্নামের মুখ থেকে নিচ পর্যন্ত 70,000 বছরের রাস্তা। ওই জাহান্নামের ভিতরে আগুন আর আগুন। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আল্লাহরে ডাকবে আর বলবে আল্লাহ, আমার আল্লাহ কোন জাহান্নামীর ডাক শুনবে না, কিন্তু দুনিয়ার জমিনে যদি একটা বার আল্লাহরে ডাইকে যাইতে পারো,
দিল থেকে যদি ডাক দিতে পারো আল্লাহ তোমার ডাকটা কবুল করে মাফ করে দিবে। ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যখন জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীদেরকে আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের সামনে মউতকে হাজির করবে। মউতকে হাজির করার পরে আল্লাহ মউতকে জবাই দিয়ে শেষ করে দিবে। আরে জান্নাতীরা জান্নাতে যাবে, নাজ নিয়ামত খাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে একের পর এক জ্বলতে থাকবে। জাহান্নাম এমন একটা জিনিস আর শুরু আছে কোনোদিন শেষ হবে না। জাহান্নামীরা ওই জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলবে আল্লাহ, আল্লাহরে ডাকতে থাকবে। আল্লাহ কোন জাহান্নামীর ডাক শুনবে না রে যুবক, আল্লাহ কোন জাহান্নামীর ডাক শুনবে না রে বুড়া বাবা। আল্লাহ পাক মালিক দারোগারে বলবে ও মালিক এরা কেন ডাকে একটু শোনো। মালিক বলবে আল্লাহ এরা জাহান্নামে জ্বলতে জ্বলতে এদের বড় ক্ষুধা লেগে গেছে, এদের বড় পিপাসা লেগে গেছে। আল্লাহ এরা খাবার চায়, খাবার। আল্লাহ বলবে এদের জন্য তো আজকে কোনো আরামদায়ক খাবার নাই, এদেরকে আজকে জাক্কুম ফল দিয়ে দাও, যেই ফলটা কাঁটা যুক্ত একটা ফল। আল্লাহর বান্দা বান্দিরা এই ফলটা যখন গালের ভিতরে নিবে সঙ্গে সঙ্গে গলার ভিতরে আটকে যাবে। এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, গলায় খাবার আটকে গেলে মানুষ পানি চায়। ওই জাহান্নামীরাও তখন পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ বলবে ফেরেশতা এদের জন্য কি ধরনের পানি বরাদ্দ? ফেরেশতারা বলবে আল্লাহ ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এদের জন্য তো ফুটন্ত গরম পানি। ওই ফুটন্ত গরম পানি এত গরম আল্লাহর বান্দা বান্দিরা গালের ভিতরে নেওয়ার সাথে সাথে পেটের সব নারী বুড়ি পচে গলে পিছনের রাস্তা দিয়ে ঝুপঝুপ করে বের হবে। এই জাহান্নামীদের শাস্তি শুরু, আর কোনো শেষ নাই। এই জন্য যুবক, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় হবে না, যার যার আমলের পরিচয়। আল্লাহ পাক কাউকে ডান হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামাটা দিবে। এই জন্য ডান হাতে যদি আমলনামা পেতে চাও, দুনিয়ার জমিনে আমলের কোনো বিকল্প নাই। ওই জান্নাতে কারা কারা যেতে চাই হাত দুটো দেখায় দেই। আয় আল্লাহ, আপনার বান্দাদের চোখে পানি, আল্লাহ আপনার বান্দাদের হাতগুলা কবুল করিয়া নেন। আয় আল্লাহ নারী পুরুষ সকলকে মাফ করে জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুলাকে ক্ষমা করে দিয়া জামানার ওলি ওলিয়া বানায়া সকলকে মাফ করে দেন পড়ি আমিন। যুবক ভাই বুড়া বাবা, এই জন্য আমার আপনার আমল পরিশুদ্ধ করার কোনো বিকল্প নাই। আমি আপনি যদি আমল করতে এক নাম্বার আলেম হও, আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র যদি না হতে পারো, আলেমকে মহব্বত যদি না হতে পারো, আলেমকে সাহায্যকারী হও। এই চার দলের যে কোনো এক দলের অন্তর্ভুক্ত আমাকে আপনাকে হতে হবে। পঞ্চম প্রকার হওয়া যাবে না। এই চার দলের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, মাদ্রাসাকে জীবন দিয়ে মহব্বত করা লাগবে কি লাগবে না? কথা বলেন।